আজ ক্লাস 10-এর আমি উপগ্রহ চিত্র ও টোপো মানচিত্র অধ্যায়ের আগের দিনের যে অংশটুকু পড়িয়েছিলাম বাকি শেষ অংশটুকু অর্থাৎ টোপো মানচিত্র সম্পর্কে আলোচনা করব। তো টোপো মানচিত্র কাকে বলে আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, তবু শুরুতেই আমি একবার একটু বলে নিই যে টোপো মানচিত্র হচ্ছে এমন একটা মানচিত্র যেখানে মানুষ প্রযুক্তিবিদ্যার সাহায্যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে জরিপ কার্য করে এবং জরিপ কার্য করার পর ওই অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোকে বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্ন ও রঙের দ্বারা সেটাকে মানচিত্রে উপস্থাপন করে। এই ধরনের মানচিত্রকে বলি আমরা টোপো মানচিত্র। এখন এই টোপো মানচিত্রের কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। কি সেই গুরুত্ব? টোপো মানচিত্রের সাহায্যে আমরা কিন্তু যে অঞ্চলে জরিপ কার্য করি সেই অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী সম্পর্কে জানতে পারি, সেই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বন্টন সম্পর্কে জানতে পারি, সেই অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে জানতে পারি, টোটাল সেই অঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতিটা আমরা জানতে পারি। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রেও কিন্তু এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপো মানচিত্রের যথেষ্ট গুরুত্ব আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই টোপো মানচিত্র কিভাবে তৈরি করা হয়? তোমরা আগের ক্লাসে স্যাটেলাইটের সাহায্যে কিভাবে মানচিত্র করা হয় সেটা দেখেছো, কিন্তু টোপো মানচিত্র একদম প্রাচীন একটা প্রথা, সেটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমাদের আজকে জানতে হবে। তার আগে জেনে নাও, পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের টোপোশিট আছে, দক্ষিণ পশ্চিম এশিয়ার টোপোশিট আছে এবং ভারতীয় উপমহাদেশের টোপোশিট আছে, আর ভারত ও তার প্রতিবেশী দেশের টোপোশিট আছে। তো তোমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে ভারত ও তার প্রতিবেশী দেশের টোপোশিট কিভাবে তৈরি করা হয়েছে। এই যে আন্তর্জাতিক সিরিজের যে টোপোশিট সেগুলো সবই কিন্তু মিলিয়ন শিটের টোপোশিট এবং যে টোপোশিটের সংখ্যা তোমার 2222টা। সেটা কিভাবে হয়েছে আমি সেগুলো নিয়ে আলোচনায় আসছি না। তো প্রথমে আসি আমি ভারত ও তার প্রতিবেশী দেশের টোপোশিট কিভাবে তৈরি হয়েছে। এবার দৃশ্যায়ন হলো ভারত ও তার প্রতিবেশী দেশ বলতে কোন কোন দেশগুলো হচ্ছে ভারত, তাছাড়া পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, চীন, নেপাল, ভুটান, এই সমস্ত প্রতিবেশী দেশগুলো থাকবে। তাহলে জায়গায় দেশ আইডেন্টিফাই হবে। এবার প্রশ্ন হচ্ছে, ভারত এবং এতগুলো প্রতিবেশী দেশগুলো নিয়ে এবার এরিয়া আইডেন্টিফাই করতে হবে ম্যাপ তৈরি করার জন্য। তো এরিয়া আইডেন্টিফাই করা হলো, বলা হলো 4 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি উত্তর এবং আমার 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 104 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, কোনো কোনো বইতে এটা বলে 44 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 44 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 104 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এরিয়া ঠিক করা হবে। ঠিক আছে, এবার এই এত বড় এরিয়াটাকে তো একসঙ্গে মানচিত্রে আলোচনা করা সম্ভব নয়, হচ্ছে এটাকে এবার ভাঙতে হবে, অর্থাৎ ওই টোটাল এরিয়ার মধ্যে আবার ছোট ছোট এরিয়ায় ভাঙতে হবে আলোচনার সুবিধার্থে। তা প্রথম কিভাবে ভাঙতে হবে? ডিসিশন হলো ওই বিশাল এরিয়াটাকে 4x4 ডিগ্রি গ্রিডে ভাঙা হবে। 4x4 ডিগ্রি মানে বলছে 4 ডিগ্রি অক্ষরেখা এবং 4 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এই হারে ভাগ করা হবে। তাহলে ওই এরিয়াটাকে 4x4 ডিগ্রি হারে ভাগ করতে 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 এরকম 135টা গ্রিডে ভাগ হবে। টোটাল কটা ভাগ হলো? 135টা গ্রিডে ভাগ হবে। এবার শুধু গ্রিড ভাগ করলে তো হবে না, প্রত্যেকটা গ্রিডের আলাদা আলাদা জরিপ কার্য করতে হবে, প্লাস গ্রিডের একটা করে নাম্বারিং করতে হবে। এবার ওই 135টাকে ধরে ধরে জরিপ কার্য করার সময় দেখা গেল যে কিছু গ্রিড, কিছু বলতে 29টা গ্রিড পুরোপুরিভাবে জলভাগের ওপর পড়েছে। তাহলে সেগুলো মানুষ জরিপ কার্য করতে পারবে না, তাহলে সেগুলো বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে 135টা থেকে যদি 29টা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের থাকলো 106টা।
সেই 106টা টোপোশিট কিন্তু আমাদের ভারত ও তার প্রতিবেশী দেশের টোপোশিটের সংখ্যা হচ্ছে 106টা। ওই 4x4 ডিগ্রি গ্রিড করে প্রথমে একটা তার নাম করো 1, তারপর নাম করানো হলো 2। এই যে আমি একটা তোমাদের মডিউল হিসেবে দেখিয়েছি, ধরো এই জায়গাটা 4x4, এই 4 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি উত্তর এবং 44 ডিগ্রি পূর্ব থেকে 104 ডিগ্রি পূর্ব, এই জায়গাটাকে আমি ধরে নিলাম এবং এই একটা একটা করে গ্রিড আকারে ভাগ করেছি। এই গ্রিডগুলোর ভাগ হচ্ছে 4x4 ডিগ্রি গ্রিডারে 1, 2, 3, 4, এইভাবে আমি এখানে 32টা মতো দেখিয়েছি বোর্ডে, কিন্তু এইভাবে 135টা হয়েছিল, তার মধ্যে সার্ভে করে দাঁড়িয়েছিল 106টা। কারা সার্ভে করেছিল? আমাদের ভারতীয় সর্বেক্ষণের পর্যবেক্ষক বিভাগ, যেটা যার নাম সার্ভে অফ ইন্ডিয়া। এই সার্ভে অফ ইন্ডিয়া ভারতবর্ষে কিন্তু 1767 সালে প্রতিষ্ঠাতা লাভ করে এবং যার সদর দপ্তর হচ্ছে আমাদের দেরাদুনে, এবং এর শাখা একটা দপ্তর হচ্ছে আমাদের কলকাতায় উডেন স্ট্রিটে। তাহলে একটা মনে রাখবে শর্ট কোশ্চেন, আমাদের সার্ভে অফ ইন্ডিয়াটা প্রতিষ্ঠাতা হয়েছিল 1767 সালে, আর এর সদর দপ্তর হচ্ছে দেরাদুন। বুঝা গেছে? এইবার সেই 4x4 ডিগ্রি গ্রিডারে ভাগ করে করে এক একটা গ্রিডের নামকরণ করা হয়েছিল, নাম্বারিং করা হয়েছিল 1, 2, 3, এইভাবে আমাদের সংখ্যা দাঁড়িয়েছিল, সার্ভে করা গ্রিডের সংখ্যা 106টা। তা আমি সেই একটা মডেল হিসেবে তোমাদের দেখালাম, এবং কিভাবে সেই সার্ভে হয়ে নাম্বারিংগুলো এসছে আমি একটা ম্যাপে দেখাচ্ছি। দেখো, তোমরা এই ম্যাপে দেখতে পাচ্ছ, দেখো এখানে ইন্ডিয়ার ম্যাপ ও তার প্রতিবেশী দেশের ম্যাপ। দেখো বিভিন্ন সার্ভে করে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্স বিভিন্ন বক্স, এগুলো কিন্তু সব 4x4 ডিগ্রি গ্রিডের বক্স। এই বক্স করে করে একটা নাম্বারিং করা হয়েছে। এবং তোমরা যদি ভারতের স্টেটগুলো সবাই জানো, তাহলে নাম্বারিং দেখে বলতে পারবে কোন স্টেটের টোপোশিট। আর আমাদের পশ্চিমবঙ্গের টোপোশিটের সংখ্যা দেখো 72, 73 এবং 78, 79, এই চারটে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের টোপোশিটের সংখ্যা। আর আমাদের ভারতের টোপোশিটের নাম্বারিং শুরু হয়েছে 40 থেকে আর শেষ হয়েছে 92-তে। এর মধ্যেই ভারতের নাম্বারিংগুলো পড়েছে, বাদ বাকি সবই কিন্তু আমাদের প্রতিবেশী দেশের টোপোশিট। তো এইবার সেই টোপোশিট দেখতে কেমন হয় তোমরা একটু দেখে নাও। দেখো টোপোশিটটা দেখতে ঠিক এই যে আমাদের রিয়েল টোপোশিট দেখতে কিন্তু এরকম। দেখো টোপোশিট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া আছে। এই হচ্ছে আমাদের আসল টোপোশিট, এবং এই টোপোশিটের দেখো ওয়েস্ট বেঙ্গল বিহারের লেখা আছে, এবং টোপোশিটের একটা নাম্বারিং আছে দেখো 73I/3, এবং টোপোশিটের একটা আরএফ আছে, দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে। এই টোপোশিটের আমি দেখাচ্ছি, দেখো এখানে আরএফ আছে 1:50,000, এবং টোপোশিটের পাশে দেখো স্কেল লেখা আছে পাশে। এই যে টোপোশিটের নাম্বারিংগুলো কিভাবে এসছে, আর এই যে আরএফ বললাম কিভাবে এসছে, সেগুলো এবার বলবো। তাহলে প্রথমে এই যে 106টা টোপোশিট আমি কীভাবে এসছে, 4x4 ডিগ্রি গ্রিডারে এসছে, সেই হিসাবে আমি একটা তোমাদের এখানে নাম্বারিং করে দেখিয়েছি। ধরো একটা যে কোনো একটা 72 পশ্চিমবঙ্গ হিসাবে আমি একটা 72 টোপোশিট নাম্বারিং দেখলাম। এই গ্রিডের অক্ষরেখা দ্রাঘিমা রেখা বিস্তার হলো 4x4 ডিগ্রি। এই 4x4 ডিগ্রি যদি অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার হয়, তাহলে এর আরএফ কত হবে? বলছে আরএফ হচ্ছে 1:10 লাখ। তাহলে স্কেল কী হবে? বলছে 1 সেমি সমান 10 কিমি। কেন? তোমরা সেই মেট্রিক পদ্ধতিতে করেছো 9 স্কেল করার সময়, যে আরএফ থেকে সেন্টিমিটার বা কিলোমিটারে যেতে হলে কী হয়, ভূমিভাগের দূরত্বটাকে 1 লাখ দিয়ে ভাগ করতে হয়। তাই 10 লাখটাকে যদি 1 লাখ দিয়ে ভাগ করি, তাহলে কী হবে? 10 কিমি পড়ে থাকবে। সেই জন্য স্কেল দাঁড়ালো 1 সেমিতে 10 কিমি। অর্থাৎ 4x4 ডিগ্রি গ্রিডের টোপোশিটে আমাদের 1 থেকে 106 নাম্বারিংটা হলো, যার আরএফ হলো 1:10 লাখ, যার স্কেল হলো 1 সেমিতে 10 কিলোমিটার, আর অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার 4x4 ডিগ্রি। এই ধরনের 4x4 ডিগ্রি গ্রিডের টোপোশিটকে বলা হয় মিলিয়ন শিটের টোপোশিট। তাহলে 1 থেকে 106 নাম্বারিং মানেই মিলিয়ন শিটের টোপোশিট। বোঝা গেছে? এবার দেখলো যে 4x4 ডিগ্রি 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার, মানে বুঝতে পারছো, ম্যাপের 1 সেন্টিমিটার জায়গার মধ্যে ভূমিভাগের 10 কিলোমিটার জায়গাটাকে ঢোকাতে হবে। বুঝছি, এটা তো একটা অসম্ভব। আর ঢোকানো গেলেও আলোচনাটা পুঙ্খানু হবে না, একটা ওভারঅল আলোচনা হবে, ভুল থেকে যাবে আলোচনায়। তখন কি হলো,
সার্ভের পর সিদ্ধান্ত হলো এই 4x4 ডিগ্রি গ্রিডটাকে আলোচনা আরও ভালো করার জন্য জায়গাটাকে আরও ছোটো করতে হবে। সেই জন্য এই 4x4 ডিগ্রি গ্রিডটাকে আবার ভাগ করা হয়। দেখো আমি সেই 4x4 এই যে প্রথমে যে 72 একটা 4x4 ডিগ্রি গ্রিড, সেই গ্রিডটাকে আবার ভাগ করা হলো। কীভাবে ভাগ করা হলো, যেটা আমি এখানে দেখিয়েছি, সেটাকে 1x1 ডিগ্রি গ্রিড আরে ভাগ করা হলো। তাহলে প্রথমে এটা ছিল 4x4 ডিগ্রি, সেটাকে আমরা আবার 1x1 ডিগ্রি হারে ভাগ করলাম। এই যে এই মাপটা হচ্ছে 1 ডিগ্রি, ভাগ করলে কটা ভাগ হচ্ছে? 16টা। এবার নাম্বারিং করলাম A B C D E F, এইভাবে P পর্যন্ত আমরা নাম্বারিং করলাম। তাহলে A থেকে P এই নাম্বারিং করলাম। তাহলে 4x4 ডিগ্রি গ্রিডের মাপটাকে যখন আমরা ভেঙে 1x1 ডিগ্রি গ্রিডে ভাগ করলাম, তখন তার আরএফ হয়ে গেল কিন্তু 1:2.5 লাখ। কারণ স্বাভাবিকভাবে কোনো চেঞ্জ হবেই। 4x4 ডিগ্রি গ্রিডের টপোশিটের আরএফ ছিল 1:10 লাখ। তাহলে সেই 4 ডিগ্রিটাকে 1 ডিগ্রি করে ভাগ করা হলো। তাহলে 4x4টাকে 1x1 ডিগ্রিকে ভাগ করলাম, 16টা আবার ভাগ হয়ে গেল। সেই 16টা ভাগে আরএফ তাহলে চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেল 1:2.5 লাখ। তাহলে স্কেল কী হবে? 2.5 লাখকে 1 লাখ দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 সেমিতে 2.5 কিমি। এই যে 1x1 ডিগ্রি গ্রিডের টপোশিটটাকে বলা হয় ডিগ্রি শিটের টপোশিট। বোঝা গেছে? তাহলে 4x4 ডিগ্রি টপোশিটটাকে বলা হয় মিলিয়ন শিটের টপোশিট, আর 1x1 ডিগ্রি টপোশিটকে বলা হয় ডিগ্রি টপোশিট। তার মানে এখানে দাঁড়ালো স্কেলটা কি? 1 সেন্টিমিটার সমান 2.5 কিলোমিটার। আর মানে মানচিত্রে 1 সেন্টিমিটারের মধ্যে 2.5 কিলোমিটার ঢোকানো হচ্ছে। আগে কি হয়েছিল? 1 সেন্টিমিটারের মধ্যে 10 কিলোমিটার, মানে অনেকটা কমেছে। তবুও ভূবিজ্ঞানীরা দেখলো পর্যবেক্ষণ করে, না, এটা আরও কমাতে হবে। আলোচনা এতেও ত্রুটি থেকে যাবে। আলোচনাটাকে আরও ডিটেলস করতে গেলে এই 1 ডিগ্রি গ্রিডটাকে আবার ভাঙতে হবে। কীভাবে ভাঙবে বলছি, এবার 15 মিনিট অন্তর অন্তর ভাঙতে হবে। 15x15। তাহলে 1 ডিগ্রিটাকে 15x15 ভাগে ভাগ করলে আবার 4টে করে ভাগ করো। দেখো প্রথমে এই ছিল, তারপরে ডিগ্রি শিটে এই ভাগ করালো। নেক্সট হচ্ছে দেখো এই, তাহলে ধরো পিটাকে আমি দেখলাম, এই পিটাকে বড় করে দেখাচ্ছি, আবার এখানে 16টা ভাগ করলাম করে 1 2 3 4 এইভাবে 16 আমার নাম্বারিং এলো। অর্থাৎ 15x15 ইঞ্চিতে ভাগ করাকে বলা হয় ইঞ্চি শিট। এটাকে বলা হয় ইঞ্চি শিট। তাহলে প্রথম আমাদের হয়েছিল 4x4 ডিগ্রি, সেটাকে কি বলা হয়? মিলিয়ন শিট। ওই 4x4কে 1 ডিগ্রি অন্তর ভাগ করা হলো, করে ইংরাজি অক্ষরে 16টা সংখ্যা হলো, এ থেকে পি হলো। এবার সেই এ থেকে পিকে আবার কি হলো, এক একটা যে 1x1 ডিগ্রি হলো, সেটাকেও আবার ভাঙা হলো লাস্টে 15 মিনিট করে ভাঙা হলো। ভাঙার পর সেটা কি হলো, হয়ে গেল ইঞ্চি শিটের, 15 মিনিট বলছি, 15 ইঞ্চি করে আমাদের সেই ইঞ্চি শিটের টপোশিট আমাদের হলো। তাহলে মিলিয়ন শিট, ডিগ্রি শিট, লাস্ট হচ্ছে ইঞ্চি শিট। সেই ইঞ্চি শিটের এবার আরেক হয়ে গেল আমাদের কি 1:50,000। ঠিক আছে, 50,000। আর স্কেল কী হবে? 50,000কে আমাকে যদি 1 লাখ দিয়ে ভাগ করি তাহলে কী হবে? হাফ কিলোমিটার। তার মানে 1 সেন্টিমিটার সমান 500 মিটার। তাহলে এখনও অবধি আমাদের ভারতবর্ষে টপোশিটকে কিন্তু 5 বার ভাগ করা হয়েছে। প্রথম মিলিয়ন শিটে ভাগ করা হয়েছিল, যার আরেক ছিল 1:10 লাখ। দেখলো সেইটা খুব বড় হয়ে যাচ্ছে, সেই মিলিয়ন শিট অর্থাৎ 4x4 ডিগ্রিটাকে আবার ভাগ করা হলো 1x1 ডিগ্রি গ্রিডে, তার আরেক হয়ে গেল 1:2.5 লাখ। স্কেল হলো 1 সেমিতে 2.5 কিমি। সেই 1x1 ডিগ্রি গ্রিডটাকে আবার ভাগ করা হলো, আলোচনা আরও বেশি পুঙ্খানু করার জন্য কী হারে ভাগ করা হলো? ইঞ্চি শিটে ভাগ করা হলো। 15x15 ইঞ্চি শিটে ভাগ করা হলো। সেখানেও আবার 16টা ভাগ হলো, নাম্বারিং করা হলো 1 থেকে 16। আবার বলছি, টপোশিটের নাম্বার কিন্তু ওপর নিচে হয়, পাশাপাশি হয় না। ওই যে 15x15 করে যখন ভাগ করা হলো, তখন সেটা হলো ইঞ্চি শিটের টপোশিট, যার আরেক হয়ে গেল 1:50,000। এর মাঝেও না একটা ভাগ করা হয়েছিল, যেটা হাফ ইঞ্চি শিট, যার আরেক ছিল 1:1 লাখ। এটা খুব একটা জানার দরকার নেই। কিন্তু লেটেস্ট এই ইঞ্চি শিটের পর আর একটা নতুন সিরিজের টপোশিট, যার আরেক হয়েছে 1:25,000। সেটা কি হলো? এই শিটটাকে ভাগ করে
সাড়ে সাত করে ভাগ করা হয়েছে, করে কোন দিকে সেটা দেখানো হয়েছে, কোন দিকের টোপোশিট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, মানে দিকটাকে আইডেন্টিফাই করার জন্য ওই 15টাকে আবার সাড়ে সাত করে চারটে ভাগে ভাগ করা হয়েছে, যার আরেক হয়ে গেছে 1:25,000। তাহলে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কিন্তু এখনও অবধি আমাদের টোপোশিট 5বার ভাগ করেছে। তোমাদের মনে হতে পারে যে একেবারেই তো প্রথম থেকেই ওই ছোট করে ভাগ করতে পারতো, কিন্তু তা হয় না, কারণ এখন আমরা পড়ছি জানছি বলে বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু যখন এইটা সার্ভে করা হয়েছিল সেই 1767 সালের পর 70-এর দশকে, তখন কিন্তু এত বিজ্ঞানের বা প্রযুক্তির উন্নতি ছিল না। তখন তারা শুরু করে প্রবলেম এসছে, প্রবলেমের সঙ্গে ফেস করতে কতটা বেশি কারেক্ট করা যায় তার জন্য তারা কিন্তু এতবার কিন্তু ভেঙে কাজ করেছে। তাহলে আমাদের এই যে টোপোশিট কীভাবে নাম্বারিংগুলো হলো, কীভাবে স্কেল হলো, সেটা তোমাদেরকে আমি আর একবার এইখানে মুছে দেখাচ্ছি। তোমরা এইখানে যে অংশটা তোমরা দেখতে পেলে কীভাবে মিলিয়ন শিট থেকে ডিগ্রি শিট থেকে তোমাদের ইঞ্চি শিটে এলো, সেটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি দেখাচ্ছি একটা প্রথম 4x4 ডিগ্রি গ্রিড ফার্স্ট ভাগ করা হয়েছিল, যার আরেক ছিল 1:10 লাখ হলো। তারপরে কি হলো, সেই 4x4 ডিগ্রি গ্রিডটাকে 1x1 ডিগ্রি গ্রিডে ভাগ করা হলো। এই যে 16টা ভাগে ভাগ করলাম, যেখান থেকে নাম্বারিং এসেছিল 100 থেকে 106। এবার এই হচ্ছে 1x1 ডিগ্রি গ্রিড, যার আরেক হচ্ছে 1:2.5 লাখ হলো। এই যে 1:1 ডিগ্রি, এই যে গ্রিড, এই 1x1 ডিগ্রি গ্রিডটাকে আলোচনার সুবিধার্থে আবার কি হলো, আবার ভাগ করা হলো 15 মিনিট করে 4টে ভাগে, সেখান থেকে নাম্বারিং হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের টোপোশিটের, ধরো তোমাকে বলা হলো 73i/3, এই যে আমি যে টোপোশিটটা তোমাদের দেখিয়েছি তার নম্বর হচ্ছে 73i/3। তাহলে এটা কিভাবে এলো, প্রথমে আমি এবার মুছে দেখাচ্ছি তোমাদের। প্রথমে টোপোশিটটাকে ধরো, এই টোপোশিটটা হচ্ছে 73, আমি দেখে নিলাম এই হচ্ছে 73 টোপোশিট, এই হচ্ছে 73, তার মানে হচ্ছে এটা মিলিয়ন শিটের টোপোশিট। এবার আইটা কীভাবে এলো, আইটা এলো এই মিলিয়ন শিটটাকে আবার 1x1 ডিগ্রি গ্রিডে ভাগ করলাম, করে নাম্বারিং করলাম A B C D E F G H I J K L M N O P। মনে রাখবে, ইংরাজি সংখ্যা এ থেকে পির বেশি টোপোশিট হয় না। তাহলে আই মানে কোনটা, এই, তাহলে আই পেলাম। তাহলে প্রথম 73 পেলাম প্রথমে, তারপর 73 থেকে আই পেলাম এই, তার মানে এটা হয়ে গেল কোন শিট, ডিগ্রি শিট, মানে দুটো সংখ্যা মানে ডিগ্রি শিট। এইবার i/3 মানে কি হলো, এই এটাকে আবার 15 করে ভাগ করে 1 2 3 4 5 6 7 8, এই যে নাম্বারিং করে এখানে এই যে 3 হচ্ছে তোমার এইটা, 73i/3। যখন 1 থেকে 106-এর মধ্যে থাকবে তখন তারকে বলা হবে মিলিয়ন শিটের টোপোশিট, যার আরেক হবে 1:10 লাখ। স্কেল হবে 1 সেমিতে 10 কিমি, অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার হবে 4x4 ডিগ্রি। 4x4 ডিগ্রি গ্রিডের টোপোশিটটাকে যখন আবার 1 ডিগ্রি অন্তর করে ভাগ করা হবে, তখন কি হয়ে যাবে, 73-র পরে এ থেকে পির পর্যন্ত একটা নাম্বারিং হয়ে যাবে, অর্থাৎ যখন দুটো নাম্বারিং হবে তখন হয়ে যাবে ডিগ্রি শিট। যেমন ধরো 50, তার মানে এটা মিলিয়ন শিট, যেই 50-এর এ হলো তার মানে এটা ডিগ্রি শিট, 50-এর A/6 তার মানে এটা ইঞ্চি শিট। এই ইঞ্চি শিটের আরেক কত, 1:50,000। ঠিক আছে, স্কেল কি হবে, 1 সেন্টিমিটার সমান 500 মিটার। আর লাস্ট নতুন সিরিজের টোপোশিট হচ্ছে আমাদের 1:25,000, যে 15 মিনিটটাকে আবার 7.5 করে 4টে ভাগ করা হয়েছে, যার স্কেল দাঁড়িয়েছে 1 সেন্টিমিটার সমান 250 মিটার। তাহলে দেখো, আরও কিন্তু জায়গাটাকে ছোট করতে অনেকটা ছোট করা হয়ে গেছে আলোচনার সুবিধার্থে। তাহলে আমাদের টোপোশিটের নাম্বারিং এবং তাদের আরেক
তাদের স্কেল এবং অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার কিভাবে এলো, তোমাদের বইতে কিন্তু এটা চার্ট আছে। এই যে আমি তোমাদের দেখিয়েছি, প্রথমে 73কে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিতে ভাগ করে নাম্বারিং করা হয়েছে এ থেকে পি, এটাকে বলা হচ্ছে ডিগ্রি শিট। ওই ডিগ্রি শিটটাকে আবার ভাগ করা হয়েছে 16টা ভাগে, যেটা 15 ইন্টু 15, যেখানে আমি 15 ইন্টু 15তে ভাগ করা হয়েছে করে 1 2 3 4 এইভাবে 16 নাম্বারিং করা হয়েছে। অর্থাৎ শুধু 1 থেকে 106 থাকা মানেই হচ্ছে মিলিয়ন শিট। 1 থেকে 106-এর পরে যখন এ থেকে পি একটা নাম্বারিং হবে তখন হয়ে যাবে ডিগ্রি শিট। আবার পি ওই এ থেকে পি এর তলায় যখন একটা নাম্বারিং হয়ে যাবে অর্থাৎ 1 থেকে 16-এর মধ্যে তখন হয়ে যাবে ইঞ্চি শিট। বোঝা যাচ্ছে? আর লাস্ট এটা হচ্ছে এই উপগ্রহ চিত্র আর টোপো মানচিত্রের পার্থক্য। উপগ্রহ মানচিত্র কাকে বলে, টোপো মানচিত্র কাকে বলে, তোমরা এটা পড়বে। এক পার্থক্য। 2 নম্বর পার্থক্য হচ্ছে উপগ্রহ মানচিত্র অনেকটা এরিয়া নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু টোপোগ্রাফিক্যাল মানচিত্র অনেকটা এরিয়া নিয়ে একসাথে আলোচনা করতে পারে না। 3 নম্বর পার্থক্য হলো উপগ্রহ মানচিত্র অনেক নিখুঁত হয়, কিন্তু টোপোগ্রাফিক্যাল মানচিত্রতে খুঁত থাকে। 4 নম্বর হলো উপগ্রহ মানচিত্রে সাধারণত রিয়েল কালার বা ফলস কালার ইউজ করা হয়, কিন্তু টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সবসময় রিয়েল কালারটা ইউজ করা হয়। আর কি হলো, উপগ্রহ মানচিত্রে কিন্তু সময় কম লাগে, দক্ষ লেবার লাগে, কিন্তু প্রচুর মূলধন লাগে। কিন্তু টোপোগ্রাফিক্যাল মানচিত্রে লেবারের দক্ষতা কম থাকে, সময় অনেক বেশি লাগে, টাকা কিন্তু কম লাগে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের পার্থক্য। আরেকটা উল্লেখযোগ্য পার্থক্য হলো টোপোগ্রাফিক্যাল মানচিত্রে যে তথ্যগুলো তোমরা পাও সেগুলো কিন্তু অনেক প্রাচীন, আপডেট নয়। আর উপগ্রহ মানচিত্রের যে তথ্যগুলো আমরা ম্যাপে পাই এটা প্রতিদিন প্রায় আপডেট হয়। তাহলে এই পার্থক্যটাও কিন্তু তোমরা ভালো করে করবে। প্লাস এই নাম্বারিংটা কীভাবে এলো, বইতে মিলিয়ন শিট, মিলিয়ন শিট থেকে ডিগ্রি শিট, ডিগ্রি শিট থেকে ইঞ্চি শিট, ইঞ্চি শিটের পর নতুন সিরিজের শিট। মিলিয়ন শিটের টোপো শিটের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার 4 ইন্টু 4 ডিগ্রি, আর এফ 1:10 লাখ। ওই 4 ইন্টু 4 ডিগ্রিটাকে আবার ভাগ করা হলো আলোচনার সুবিধার্থে 1 ইন্টু 1 ডিগ্রি, আর এফ হয়ে গেল 1:2.5 লাখ, যার কে বলা হয় ডিগ্রি শিট। ওই 1 ইন্টু 1 ডিগ্রি গ্রিডটাকে আবার ভাগ করা হলো আলোচনার সুবিধার্থে, সেটা কী হলো, ওই 1 ডিগ্রিকে 15 ইন্টু 15 মিনিটে ভাগ করা হলো, হয়ে সেখানে নাম্বারিং হলো 1 থেকে 16, আর ডিগ্রি শিটের নাম্বারিং হলো এ থেকে পি। সুতরাং তোমাদের যদি কিছুই না মনে থাকে, তাহলে যদি শুধু থাকে একটা নম্বর তাহলে বুঝবে মিলিয়ন শিট, যেই 2টো নম্বর হয়ে যাবে তখন বুঝবে সেটা ডিগ্রি শিট, যেই 3টে নাম্বারিং হয়ে যাবে তখন সেটা বুঝবে ইঞ্চি শিট, যার আর এফ হচ্ছে 1:50,000। আর লাস্ট একদম নতুন সিরিজের টোপো শিট যেটা, যার আর এফ 1:25,000। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। ধন্যবাদ।